হাই ফ্রেন্ডস, আমার ব্লগে আপনাদের সবাইকে সুস্বাগত। অ্যাকচুয়ালি 12ই জুন আমি আমার ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেনারসের ট্রিপে। অনেক দিন ওদেরকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেনারসের উদ্দেশ্যে। এখন দেখছেন ট্রেনে করে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম বিভূতি এক্সপ্রেসে, আর ওখানে গিয়ে উঠেছিলাম আমরা ভারত সেবাশ্রমে। দারুণ ব্যবস্থা, খুব সুন্দর। ওখানকার গঙ্গা আরতি দেখার মতো, মন ভরে যায়। ফ্যামিলি নিয়ে এত সুন্দর ট্রিপ সত্যি অনেক দিন বাদে আমি করলাম, আর খুব এনজয় করেছি। গঙ্গা বক্ষে নৌকা বিহারের মাধ্যমে আমরা এই গঙ্গা আরতিটা দেখেছিলাম। মনটা জুড়িয়ে যায়, এত সুন্দর। আমাদের পার হেড ওই চেয়ারের যে বোটিংটা হয়, সেই চেয়ারের মধ্যে বসে আমাদের পার হেড পড়েছিল 600 টাকা করে। 400 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে, এক একটা এক রকম রেট। আপনারা যাবেন গঙ্গাবক্ষ থেকে এই মানে গঙ্গা আরতি দেখার যে ব্যাপারটা, সেটা একটা আমার মনটাকে পুরো ছুঁয়ে গেছিলো। অভূতপূর্ব একটা জিনিস। আমি সত্যি এত সুন্দর জিনিস এর আগে দেখিনি। এতজন মিলে গঙ্গাকে আরতি করে। আর অ্যাকচুয়ালি বেনারস আমি অনেক ছোটোবেলায় আমার বাবা মায়ের সাথে গেছিলাম, কিন্তু হয়তো সেরকম অত কিছু আমার মনে ছিল না। কিন্তু এবারে বেনারস গিয়ে এত সুন্দর আমার অনুভূতি হলো। অ্যাকচুয়ালি বেনারসে মানে মায়ের মুখে, বাবার মুখে যা শোনা ছিল, আগে বেনারস খুব নোংরা কাইন্ড অফ ছিল, গোবরের গন্ধ বলুন ছিল। কিন্তু এখন বেনারস খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাবা বিশ্বনাথের মন্দির তো দেখার মতো, অসম্ভব সুন্দর করে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সত্যি খুব ভালো, খুব আনন্দ করেছি আমরা। এখন আপনাদের দেখছেন সেই গঙ্গা আরতির দৃশ্যটা। এই গঙ্গা আরতি যে হচ্ছে, সেটা আমরা নৌকাতে বসেই দেখেছি। নট অনলি যে ঘাটে হয়, ওখানে পরপর অনেকগুলো ঘাটে গঙ্গা আরতি হয়। সেটাও আমরা ওই লঞ্চে করে, যে বোটে করে আমরা গেছিলাম, সেই বোটে করে পরপর আমাদের দেখিয়েছে। আপনারা দেখতে পাবেন, বা এখনও যে দেখছেন, আমি সেই টাইমে যে কিছু ভিডিও করেছিলাম, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। একটা দারুণ অনুভূতি, অসম্ভব সুন্দর একটা অনুভূতি, অসম্ভব ভালো একটা অনুভূতি। ভীষণ, তবে হ্যাঁ, ভীষণ ভিড় ছিল, প্রচণ্ডই ভিড় ছিল, আর এক সুন্দর অনুভূতি। আর অ্যাকচুয়ালি যেহেতু আমরা ভারত সেবাশ্রমে ছিলাম, ভারত সেবাশ্রম থেকে আমাদেরকে এই গঙ্গা আরতি বলুন, বা বিশ্বনাথের সেখানে পুজোর যে ব্যাপারটা আছে, সেই ক্ষেত্রে অনেক মহারাজরা অনেক হেল্প করেছে। যে আমরা সকাল সকাল পুজো দিতে গেছি, যেহেতু প্রচণ্ড গরম ছিল, দিনের বেলায় টেম্পারেচার সকাল 11টার পরে 50 ছুঁই হয়ে যাচ্ছে, 50-51 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছিলো। রাতের টেম্পারেচার 40-41 ডিগ্রি এরকম থাকছিল। সুতরাং একটা প্রচণ্ড গরমের ভেতরেই গেছিলাম, কিন্তু তার মধ্যেও এই যে সন্ধেবেলায় এই গঙ্গা আরতি এই দেখতে দেখতে মনটা একদম ভরে যাচ্ছিল। এবং সন্ধেবেলার ওইখানকার বেনারসের চারপাশের যে আমি মার্কেট ঘুরে দেখেছি, খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। আর ভারত সেবাশ্রমে যদি কেউ থাকতে চান, আগের থেকে অবশ্যই যোগাযোগ করে যাবেন। আর ভারত সেবাশ্রমে মহারাজ যিনি আছেন, তিনি খুব ভালো। ওখানে
খুব অল্প পয়সায় খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, আপনি দুবেলাই খাওয়া দাওয়া ওখানে করতে পারবেন। যাই হোক, তো এই যে এখন এই গঙ্গাবতীটা আমরা দেখছি, সত্যি সত্যি খুব খুব দারুণ জিনিস, খুব মানে মনটাকে ছুঁয়ে যাওয়ার মতো একটা জিনিস। এই গঙ্গাবতী দেখতে দেখতে আমার যে কি আনন্দ, কি সুন্দর ফিলিং হচ্ছিল আমার ভিতরে, আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। যে এত সুন্দর মা গঙ্গারকে এত সুন্দরভাবে আরতি করা হয়, মা গঙ্গার এত সুন্দর করা হয়, সত্যি এ দারুণ ব্যাপার। তবে আমি যেটা বলছিলাম যে ভারত সেবাশ্রমের যে ব্যাপারটা, ওখানে এসি নন এসি সবই আছে। আমরা এসি রুম নিয়েছিলাম, খুব বেশি চার্জেস নয়। আশেপাশের হোটেলগুলোর চার্জেস অনেকটাই হাই বলছিল। আমি বেরিয়ে একটু খোঁজ খবর নিয়েছিলাম, অনেকটাই হাই বলছিল। কেউ 3,000 বলছিল, কেউ 3,500 বলছিল, কেউ 2,500 বলছিল। যাই হোক, হয়তো কম পয়সারও ওখানে আরও খোঁজাখুঁজি করলে আমি পেতাম। কিন্তু ভারত সেবাশ্রমে আমরা যে ঘরটায় ছিলাম, সত্যিই খুব সুন্দর ঘরটা, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো ওনাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে নন এসি ঘর ওনাদের 400 টাকার থেকে স্টার্ট আছে, আপ টু মোটামুটি 1,400-1,500 টাকা অবধি নন এসি ঘর আছে। এসি ঘরও মোটামুটি আপনার অফ টাইম টু সিজন টাইম মোটামুটি ওই 1,000 টাকার থেকে আপ টু 2,200-2,500 টাকা অবধি ওনাদের ওখানে আছে। অনেকটাই এরিয়া জুড়ে, অনেকটাই বড় ভারত সেবাশ্রমটা। যাই হোক, আমরা ওই টাইমে যেরকম যে ঘাটে হয় আরতি হয়, সেই ঘাটটার পাশাপাশি মণিকর্ণিকা ঘাট, আশি ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট, পরপর যতগুলো প্রায় 40খানা ঘাট আছে, সেই সব কটা ঘাটে আমরা করেছি। ইভেন রানী রাসমণির নামেও একটি ঘাট আছে, সেটাকে আমরা দেখেছি। রানীমা আমাদের রানী রাসমণি, তার নামেও আমাদের বেনারসে একটি ঘাট আছে, সেটাকে আমরা দেখেছিলাম। তো একটা খুব সুন্দর, আমি দেখতে পাচ্ছেন যে পরপর কত বোট যাচ্ছে, কি সুন্দর, মানে গঙ্গাবক্ষ থেকে পুরো সিটির লাইট জ্বলছে, কি সুন্দর লাগছে, কি দারুণ বিউটিফুল এই দৃশ্য। আমি তো স্বচক্ষে দেখে এসেছি, প্লাস যতটা পেরেছি ক্যামেরা বন্দিও করেছি। তো সেটা একটা দারুণ ফিলিং আমার কাছে। সেদিনকে মোটামুটি আমরা যেদিনকে গেছিলাম, মানে 13 তারিখ পৌঁছেছি, 13 তারিখেরই এটা দৃশ্য। আর 13 তারিখে এইটা দেখে তারপরে আমরা ওই গঙ্গা ঘাট থেকে বেরিয়ে একটুখানি বাবা বিশ্বনাথের মন্দিরেরটাকে ভ্রমণ করে নিয়ে তারপরে হাঁটতে হাঁটতে ওইখানে পাশে একটা দোকান ছিল, সেখান থেকে আমরা রাতের ডিনার কমপ্লিট করে ঘরে ফিরে গেছিলাম। তো এখন আমার মিসেস, আমার বেবি আর আমার ছবি দেখছেন, দারুণ দারুণ ফিলিং। আর ফ্যামিলি ট্রিপ তো সবসময় করে হয়ে ওঠে না, তাদের সাথে টাইম সবসময় স্পেন্ড করে ওটা হয় না আমার পক্ষে, যেহেতু ব্যবসায়িক সূত্রে আমি থাকি। এখন দেখছেন যে আমি সেই সকাল সকাল বৈদ্যনাথ মন্দিরে চলে গেছিলাম, কাশী বিশ্বনাথ মন্দিরে, বৈদ্যনাথ মন্দিরে। তার পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে সাঁচির উদ্দেশ্যে। সাঁচি, ওখানে যে বৌদ্ধ সম্প্রদায়ের যে ইয়েগুলো আছে, যদিও সেদিনকে আমার মিসেসের শরীরটা একটু খারাপ ছিল, আমার মিসেস যেতে পারিনি। আমি আর আমার কন্যা দুজনে মিলেই
এইটাকে দেখতে গেছিলাম। ভালোই লাগেছিল, কিন্তু হয়তো আমার মিসেস সাথে থাকলে জিনিসটা আরও বেটার হতো, আরও ভালো লাগতো। খুব মিস করেছিলাম ওকে, কিন্তু এই অতিরিক্ত হিট, অতিরিক্ত গরমে ও একটু অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, আমি আমার কন্যাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। সকাল সকাল বেরিয়েছিলাম, মানে আমরা বেরিয়েছিলাম তখন সকাল 7টা নাগাদ। তো 7টার থেকে মোটামুটি 10টা, সোয়া 10টা অবধি আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তারপরে আর ঘোরা আমাদের পক্ষে সম্ভবপর হচ্ছিল না, কারণ এত হিট ছিল যে বাইরে থাকা যাচ্ছিল না। তো বাচ্চাকে নিয়ে সাঁচির প্যাগোডাগুলো, সাঁচি বৌদ্ধ মন্দিরগুলো, যে যা ওখানকার মানে সাইট সিন আছে, টুকটুক করে আমি করার চেষ্টা করেছি, দেখার চেষ্টা করেছি যে বাচ্চা মানুষ, সেও যেন একটু ঘুরতে পারে। সে তো সবসময় বাবাকে পায় না। আপনারা জানেন যে আমি ব্যবসায়িক কাজে পুরীতে থাকি। তো মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব, তার কাছে, তার সান্নিধ্যে আমি থাকি। তো আমার হোটেল ব্যবসার কারণে, যাই হোক, সেসব নিয়েই চলছে। আর যেহেতু আমার সন্তান, সে এখনও মানে হাতে পাই, হয়তো ছবিতে দেখে মনে হচ্ছে একটু বড় হয়েছে, বাট একদম ছোট্ট, ও খুবই ছোট, মাত্র 12 বছর বয়স ওর। একটু ডেভেলপ হয়ে গেছে, তাই শিশু তো বাচ্চাকে সবসময় পায় না, আর বিশেষ করে মেয়েরা তো একটু বাবা না ওটা হয়ই। তো সেদিক থেকে দাঁড়িয়ে বাবার সাথে যে ও ঘুরতে পেরেছে, ও সেদিনকে খুব আনন্দ পেয়েছে। এই ট্রিপটায় ও সত্যিই খুব আনন্দ পেয়েছে যে বাবাকে এত দিন ধরেও কাছে পেয়েছে, বাবা ওর সাথে ঘুরেছে। এটা ওর কাছে একটা অনেকটাই আনন্দে থাকা, ভালো থাকার একটা রসদ ও খুঁজে পেয়েছে। এই জায়গাগুলো যে দেখেছে, আর খুব সুন্দর, এত মানে অ্যাকচুয়ালি বুদ্ধিস্টরা খুব শান্তপ্রিয় হয়। আর গৌতম বুদ্ধের যে বাণী এবং গৌতম বুদ্ধের যে মন্দিরগুলো, তাদের যে প্যাগোডাগুলো সত্যিই খুব সুন্দর, এত সুন্দর যে আমি যে দেখছেন, আমি যতটা পেরেছি আমি সেগুলোকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো মোটামুটি এই যে আমার কন্যাকে দেখছেন, ও আর গরমে তখন আর পাচ্ছিল না, অনেকটাই বেলা হয়ে গেছিল। যাই হোক, এই আমার কন্যাকে নিয়ে যতটা পেরেছি আমি ঘুরেছি, ওকে দেখানোর চেষ্টা করেছি সবই। গৌতম বুদ্ধের সাহিত্য মূর্তি, গৌতম বুদ্ধের স্ট্যাচু, এই সব বিভিন্ন ধরনের, তো ওর সাথে ছবি তোলা, ওর সাথে একটু সব কিছু ঘুরে ঘুরে দেখানো। আমিও অনেক ছোট বয়সে এসেছিলাম, আমারও এত কিছু মনে ছিল না। ওকে নিয়ে বেরিয়ে আমিও খুব মজা পেয়েছি, এগুলো দেখে আনন্দ হয়েছে। যাই হোক, সব জায়গাতেই তো কিছু না কিছু দর্শনীয় থাকে। এই মেয়েকে নিয়ে যতটা ঘুরেছি ততটাই আমিও নিজেও দেখেছি। তবে ওদের বুদ্ধিস্টদের শিল্প ভাস্কর্য সত্যি খুব সুন্দর। মানে আমাদের উড়িষ্যাতেও যে প্রচুর শিল্প ভাস্কর্য আছে, সেরকম বেনারসের বিভিন্ন জায়গায় প্রচুর শিল্প ভাস্কর্য আছে, যেটা বুদ্ধিস্টরা করেছে।
বা সেখানকার যে যারা মানুষ আছে, যার যে সমস্ত শিল্প ভাস্কর্য নতুন করে তারা করছে, মানে ওখানকার কিছু পাথর কেটে বা ইয়ে করে অনেক তো ডেভেলপমেন্ট করছে, তারা ছোট ছোট করে কাজও করছে এখনো। তো সত্যি সেগুলো মানে চোখে পড়ার মতো, সেটাও এত সুন্দর যে বলে বোঝানো যায় না। তো আমি সেগুলোকে ভিডিও করেছি, নয় ছবি তুলেছি যতটা পেরেছি। এটা তো তার পরের দিন, দ্যাট ইজ 16 তারিখ। 16 তারিখে কন্যাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কন্যা আর আমি দুজনে মিলে। সেদিনকে লোকাল সাইট সিন বলতে এই বেনারসের চারপাশে যে বিভিন্ন মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো দর্শন করেছিলাম। খুবই ভালো লেগেছিল। দেখছেন আপনারা যে ওইখানকার যে মন্দির, কত সুন্দর সুন্দর মন্দির আছে, কত রকমের হিন্দু মন্দির আছে, কত সুন্দর, কত রকম, মানে সেখানে যখন রামের মন্দির আছে, সেরকম এটা শিবেরই একটা পার্ট। অনেকে বলে এটা বলে খাটুয়া বাবা বলে। ও তো সেই মন্দিরগুলো আমি আর আমার মেয়ে দর্শন করেছি। তার পাশাপাশি সেখানে মানে আমি আপনাদের দেখাবো, এখন যে মন্দিরটা দেখছেন, এটা তো দেখছেন কত সুন্দর শিল্প ভাস্কর্য, সেই মন্দিরটা সুন্দর করে তৈরি হয়েছে। যে আমি 4-5টা বার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যে এখানকার মন্দিরে যে কাজগুলো করা হয়েছে, বা এত সুন্দর করে সুন্দর সুন্দর মন্দির। আমার মেয়ে আর গরমে পাচ্ছিল না, বসে পড়েছিল। যাই হোক, আমি আর কি ঘুরে ঘুরে একটু দেখছিলাম, আর ওকে বলছিলাম যে মা উঠে দাঁড়া, তুই আর আমি 2-4টে ছবি তুলে তাড়াতাড়ি করে ঘুরে আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। যাই হোক, এখানে এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা খানিকটা বাবা বিশ্বনাথের মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরটা খানিকটা বাবা বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি। এটা অ্যাকচুয়ালি বিল্ডার তৈরি করেছে, তৈরি করা একটা মন্দির। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। এটা কাশী হিন্দু কলেজের ওই দিকেই, হিন্দু যে মহাবিদ্যালয় আছে কাশীর, তো সেই মহাবিদ্যালয়ের ওইদিকে মন্দিরটা দারুণ মন্দির। বিড়লা এমনি অনেক বড় বড় মন্দির তৈরি করে, এই মন্দিরটাকে এত সুন্দর তৈরি করেছে। যেরকম শিব মূর্তি রয়েছে, বাবা ভোলেনাথের মূর্তি রয়েছে, পাশাপাশি নন্দী ভিড়িঙ্গি সবারই ওখানে মূর্তি করা আছে। এছাড়া অন্যান্য দেবদেবীদের আছে, বড়দেবতার আছে, মা সরস্বতী, কালী, দুর্গা, বিভিন্ন ধরনের দেবদেবীর, আরও বিষ্ণু মূর্তি আছে। এইসব বিভিন্ন ধরনের দেবদেবীদের মূর্তি আছে ওখানে। সব জায়গায় তো ছবি তোলা আমার পক্ষে সম্ভবপর হয়নি, বা এত গরম ছিল, তাড়াতাড়ি মাথায় আমি ঘুরে বেরিয়ে চলে এসেছিলাম মেয়েকে নিয়ে। মেয়েরও শরীরটা ভালো লাগছিল না বলে। তো যেটুকুনি আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি আপনাদেরকে ততটাই দেখাচ্ছি। আমি আর মেয়ে মিলে পুরোটাই ঘুরে দেখেছি। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। আর এত সুন্দর, এত বড় একটা মূর্তি, মানে মন্দির ওখানে স্থাপিত করেছে। এখানে এই যে
অনেকটা ভেতরের মূর্তিটা অনেকটা বাবা বিশ্বনাথের মতো, বাবা বিশ্বনাথের মন্দির এর মতো। খুব সুন্দর এখানকার যে মানে বিভিন্ন যে মন্দিরগুলো আছে, সেগুলো আপনারা যখন যাবেন আপনারা ঘুরে ঘুরে এগুলো দেখতে পারবেন যে এত সুন্দর। মানে বাবা বিশ্বনাথের মন্দির তো সুন্দরই, পাশাপাশি যে এই যে বিভিন্ন ধরনের মন্দিরগুলো আছে সেগুলো খুবই সুন্দর, খুব সুন্দর। এটা রাম মানুষ তুলসীদাসের মন্দির, তার সামনের ছবি। এটা খাটুয়া বাবা। এটাও খাটুয়া বাবার ছবি। খুব সুন্দর, খুবই সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর সুন্দর ভেতরে কোনো মন্দির আছে, এত সুন্দর সুন্দর ইয়ে আছে, স্থাপত্য প্রচুর ব্যাপার আছে। এটা ওখানকার মন্দির, ওখানকার একটা হিন্দু মন্দির, সেখানেও গেছিলাম, সেখানকার ছবিটাও তুলেছিলাম। আর এটা একটা শিব মন্দির, খুব প্রাচীন শিব মন্দির, নাগেশ্বর শিব মন্দির। এই নাগেশ্বর শিব মন্দির ছবিটা আপনারা দেখছেন, খুবই সুন্দর। যা যা ভিডিও মোটামুটি তুলতে পেরেছিলাম বা তুলেছিলাম, ভিডিও বলুন, স্টিল ছবি বলুন, সবই আর কি আপনাদের সামনে তুলে ধরেছি। এটা করে আমার মেয়েও লাস্ট দিনকে একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই একা একাই চলে গেছিলাম আবার সেই বেনারসে গঙ্গার ঘাটে থেকে কিছু ছবি ফবি তুলেছিলাম সকালবেলার দিকটাতে। একদম সকাল সকাল চলে গেছিলাম, মানে দিনের আলো ফুটতেই চলে গেছিলাম। এটা হচ্ছে সকাল 7টার, মানে রোদের তেজ দেখলে হয়তো বোঝা যাচ্ছে না যে, কিন্তু এটা সকাল 7টার সময় এই ভিডিও বা এই ছবিগুলো আমার তোলা। এত সকাল সকাল গিয়েও প্রচণ্ড হিট ছিল। আমি বলছি না, সকালের টেম্পারেচার সকাল মানে 11টার পরে 50-51 ডিগ্রি ছুঁইছিল। আর সন্ধেবেলায়, সন্ধে তো হচ্ছিল মোটামুটি 7টার সময়, তো সন্ধে 7টার সময় টেম্পারেচার আস্তে আস্তে নামতে শুরু করেছিল। রাত্রি 9টা 9:30টার সময় টেম্পারেচার 40-41 ডিগ্রি থাকছিল। সুতরাং এসি ছাড়া আমাদের থাকার কোনো রাস্তাই ছিল না, তাই এসিতেই ছিলাম। আমরা যে ঘরটায় ছিলাম সেই ঘরটাও আপনাদেরকে দেখাবো। সেই ঘরটা দেখতে পাবেন যে মানে ভারত সেবাশ্রমে সত্যি পরিষেবা সত্যি খুব ভালো। আর খাওয়া দাওয়া নিরামিষ, কিন্তু খাওয়া দাওয়াটাও আমাদের মানে দুপুরবেলা করে খেতাম আমরা, তো আমাদের পার হেড 50 টাকা করে পড়তো। নিরামিষ খাবার দিত, সত্যি সেগুলো খুব ভালো। খেয়ে দিয়ে কোনো শরীর খারাপ হবে না, কিচ্ছু হবে না, বরং শরীর ভালো থাকবে। আর সত্যি মানে এই ট্রিপটাতে এত এনজয় করেছি, এই ট্রিপটা করে মনটা এত ভরে গেছিল আমার যে সেটা বলার আর কোনো মানে জায়গা রাখে না। মনটা একদম আনন্দ উৎফুল্ল হয়ে উঠেছিল এই ট্রিপটা করে। আমরা টোটাল 7 দিন মতো ছিলাম, টোটাল 7 দিন মতো, মানে 6 দিন, ওই 7 দিনের দিন আমরা রিটার্ন করেছিলাম। সত্যি মানে রিটার্নটা করেছিলাম আমরা জম্বুতাওয়াই এক্সপ্রেসে, অন্য কোনো ট্রেন ছিল না, তাই বেনারস থেকে রাত্রি 1:10 জম্বুতাওয়াই এক্সপ্রেস ঘুরে আমরা রিটার্ন করেছিলাম। তবে এক অনবদ্য ট্রিপ, এরকম ট্রিপ চেষ্টা করব যে বছর করার। তাদেরকে নিয়ে ঘুরতে হবে, যে একটা তো মেন্টাল রিল্যাক্সেশনেরও ব্যাপার থাকে, তো তাদেরকে নিয়ে বেরোলে যেমন তাদেরও একটু মেন্টাল রিল্যাক্সেশন হয়,
সেরকম পাশাপাশি আমারও একটু মেন্টাল রিল্যাক্সেশন হয়, কারণ বিজনেসে বিভিন্ন ধরনের প্রেশার থাকে, বিভিন্ন ধরনের ব্যাপার থাকে, সেইগুলোর থেকে বাইরে গিয়ে একটু ঘুরতে গেলে মনটা একটু ভালো লাগে আর কি। বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেলে তো মনটা আরোই ভালো লাগে। সেটা তো আর কাউকে বলে বোঝানো যাবে না যে ফ্যামিলি কী জিনিস। বিশেষ করে আমি বাড়িতে থাকি, একা থাকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঘরটা, দেখুন ঘরটা কি সুন্দর, মানে বেড ফেড রাখার জায়গা আছে, ওয়ার্ডরোব মতো ছোট্ট করা আছে, এসি রয়েছে ঘরের মধ্যে, চেয়ার রয়েছে, টিভি রয়েছে, আর একটা বেডের মধ্যে ল্যাভিশলি, মানে আমরা তিনজনে, আমাদের একটু হেলদি ফিগার, তিনজনে তো খুব সুন্দর করেছি। যাদের একটুখানি রোগা হবেন তারা তো চারজন সুন্দর করে এই রুমে থেকে যেতে পারবেন। বাথরুমটাও খুব সুন্দর ছিল। অনেকের ধারণা আছে যে ভারত সেবাশ্রমের হয়তো বাথরুম ভালো নয়, কিন্তু আপনাদের এই মানে ধারণাটা একদমই ভুল। আমি আপনাদের এই যে ঘরটায় ছিলাম আমরা, সেই ঘরটার কী বল, বাথরুমটাও আপনাদের দেখাচ্ছি। বাথরুমটাও দেখুন কত সুন্দর, কোমোড আছে, বেসিন আছে, এবং টাইলসগুলো মানে একদম খুব সুন্দর ব্যবস্থা। মানে ভারত সেবাশ্রমের ব্যবস্থা সত্যিই ভালো, একদম নমিনাল প্রাইস, একদম খুব কম পয়সার ভেতরে নমিনাল প্রাইসে আমরা ছিলাম। এখন দেখতে পাচ্ছেন এই বাথরুমের ছবিটাকে খুব সুন্দর করে তুলেছি। এটা হচ্ছে বেনারস স্টেশনের ছবি। অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কাজ করেছে, দেখে সত্যি খুব ভালো লাগলো। আর আমি ওখানকার মানে রাজ্য